হরে কৃষ্ণ। তো আজকের দিন হচ্ছে খুব একটা শুভ দিন। তো চৈত্র মাসের আজকে হচ্ছে একাদশী। তো কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। তা এই পাপমোচনী একাদশী এটা কি আমরা তা একটু দেখব। এই পাপমোচনী একাদশী ধর্মরাজ যুধিষ্ঠির তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন যে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পাপমোচনী সেটা কী বা তার ফল বা কিভাবে তা করতে হয়, কেন এই পাপমোচনী একাদশী হলো তার নাম, তা আমাকে কৃপা করে একটু বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে যে শুনবে। কি বলছে দেখুন। শ্রীকৃষ্ণ বলেন, শোনো ওহে কুন্তিসুত, পাপমোচনী নাম সে ব্রত বিদিত। মান্ধাতা রাজারে শ্রী লোমশ তপোধন, তাহার মাহাত্ম কথা করেন বর্ণন। এই লোমশ মুনি তখন এগুলো বিস্তারিত ভক্তদের বলেন যে কি এই ব্রত কি করে সর্বপাপ বিনাশ করে, আর কি করে পিচাসত্ব নাশ করে, অষ্টসিদ্ধি আদি ফল পাইবে প্রকাশ। তাহলে কি করে, এই যদি আমরা পাপমোচনী একাদশী ব্রত পালন করি ভক্তিনিষ্ঠা সহকারে, তাহলে কি বলছে শাস্ত্রে, এই ব্রতে সর্বপাপ পিশাচত্ব নাশ করে। যদি কারো পিচাসত্ব থাকে, পিচাসত্ব মানে আমাদের কতগুলো কালের নিয়মে কতগুলো আমাদের কুভাবনায়, কুচিন্তায়, কুমনোবৃত্তিতে আমরা কতগুলো পাপরূপী ফল ভোগ করি, আর সেই দোষে আমাদের বিভিন্ন পিচাসত্ব বাস করে আমাদের ভিতরে। সেই অপরাধে সেই সমস্ত পাপও ধ্বংস হয় এবং কি হয়, অষ্টসিদ্ধি ফল লাভ হয়। তা এটা কি হলো যে চৈত্ররথ নামে কুবেরের পুষ্পোদ্যানে স্বর্গধামে ছিল তাহা মনোহর ধাম। তা সেখানে কি করেছিল, যে একজন শিব ভক্ত ছিল এক মেধাবী নামেতে, বহুকাল নিরত ছিল তপস্যাতে। এই মেধাবী নামে একজন ভক্ত ছিল, শিব ভক্ত, বহুকাল সেখানে তপস্যা করেছিল। সেই বনে বারে বারে হয় উপনীত, অপ্সরাগণ তারে করিত মোহিত। তা যখন এইভাবে সেই মেধাবী ভক্ত পুষ্পোদ্যানে পুষ্প তোলার জন্য যেতেন, তা সেখানে অপ্সরারা কি করত, তাকে মোহিত করত, বিভিন্ন তার রূপ দেখিয়ে। অপ্সরা মঞ্জু ঘোষা সবার প্রধান, করিল কৌশলে তার প্রণয় সন্ধান। এই অপ্সরাদের মধ্যে একজন ছিল সব থেকে সুন্দর এবং সে খুব চতুর। এবার এই মঞ্জু ঘোষা কি করলেন, এই মেধাবীকে মোহিত করলেন। এবার করার পর কি করলো, যে কিছু দূরে বসি সেই রঙ্গ করিয়া, মধুর সঙ্গীত গায় বীণা বাজাইয়া। প্রবেশিল শিব ভক্ত মুনি কলেবর, মঞ্জু ঘোষা কামাসক্ত করি কত রঙ্গ। চলিলেন মুনি পাশে করিবারে সঙ্গ। তাহলে এইভাবে মঞ্জু ঘোষা কি করলেন, সেই বীণা যন্ত্রে সঙ্গীত গাইতে লাগলেন।
আর গাইতে গাইতে এখানে কি করলো, এই যে একজন শিব ভক্ত ছিল মুনি, ইনি প্রবেশ করলেন বনের ভিতরে, গিয়ে এই মঞ্জু ঘোষার সঙ্গে কি করলেন, মানে কামাসক্ত হয়ে সেখানে মেতে গেলেন। মুনিও হইয়া অতি কাম পরবশ, অপ্সরার সঙ্গ করে অনেক দিবস। ইষ্টদেবে হেনমতে হয়ে বিস্মরণ, ভজন পূজন মুনি তেজিল তখন। হেনমতে অর্ধ শতাধিক বর্ষ ধরে, অর্ধ শতাধিক মানে 50 বছর ধরে সেই অপ্সরার সঙ্গ মুনি করে। তাহলে দেখুন, আমাদের এই জন্য শাস্ত্রে বলছে কাম হচ্ছে চির অতৃপ্ত বস্তু, আর ক্রোধ হচ্ছে উগ্র বস্তু। এর খোরাক কখনো মেটানো যায় না। তাহলে যার জন্য আমাদের অনেক সংযমে থাকতে হয়। তাহলে একজন শিব ভক্ত এই রকম বিভিন্ন ধরনের সাধন ভজন পথে অনেকেই মানুষ আছে, তা আমাদের ভিতরে এই রকম সংযম থাকা সত্ত্বেও অনেককে দেখা গেছে এইরকম পথভ্রষ্ট। কেননা এই ভোগ বাসনা, যদি সেই ভগবানের বিশুদ্ধ ভক্তি কাহারও হৃদয়ে না উদ্ভাবিত হয়, তাহলে এই পথভ্রষ্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এই কামনী কাঞ্চন থেকে দূরে থাকা বা তাকে নিয়ে সঙ্গ করে ভজন করা, সেই সহধর্মিণী যদি ভক্তিপরায়ণ না হয়, তাহলে এই ভজন পথে অনেক বাধা সৃষ্টি হয় এবং সে ভজন করতে গিয়েও অনেক বাধার সম্মুখীন হতে হয়। কেন, শাস্ত্রে লেখা আছে যে মুনিচ্চ মতিভ্রম, মুনি ঋষিদেরও অনেক সময় মতিভ্রম হয়ে যায় যখনই সে ভোগ বাসনার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জন্য আমাদের জায়গায় ঠিক রাখতে হবে। তাহলে এখানে দেখুন, সে একজন মুনি, সে একজন শিব ভক্ত হয়েও কিন্তু পথভ্রষ্ট হয়ে গেলেন সেই কামনী কাঞ্চনের ফাঁদে পড়ে। তাহলে দেখুন এখানে কি বলছে, রতি স্বাদ তথাপিও মিটে না তাহার, ভাবে বুঝি একদিন না হইল পার। তাহলে আমি কি বলছি, যে কাম হচ্ছে চির অতৃপ্ত বস্তু আর ক্রোধ হচ্ছে উগ্র বস্তু। এখানে দেখুন কি বলছে, রতি স্বাদ তথাপিও মিটে না তাহার, ভাবে যে আমি বুঝি, আমার বুঝি একদিনও, সে 50 বৎসর কেটে গেল এইভাবে কামনী কাঞ্চনের ফাঁদে পড়ে, আর তার এই ভোগ বাসনা করার পরেও তার ভিতরে এমনটাই জেগে উঠে যেন তার একদিনেও বুঝি হলো না। মঞ্জু ঘোষা একদিন কহে মুনিপতি, ফিরে যেতে নিজ গৃহে দাও অনুমতি। এবারে কি বলছে, সেই কামনী কাঞ্চন সেই ঋষির কাছে, মুনির কাছে করজোড়ে বললেন, আমাকে এখন ঘরে যাওয়ার অনুমতি দাও। মুনি কামাসক্ত হয়ে কহিল, সুন্দরী তিষ্ট যতদিন আমি সন্ধ্যা পূজা করি। কহে মঞ্জু ঘোষা, বহুদিন হয় গত, সন্ধ্যাদি হইতে তুমি আছিলে বিরত। কথা শুনি মুনিবার হইয়া বিস্মিত, অপ্সরাকে ক্রোধ ভরে কহিল নিশ্চিত। তাহলে মঞ্জু ঘোষা বলছে, তুমি এতদিন সাধন ভজনে ছিলে, সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী তুমি জপ করতে, এখন তুমি সেটা ভুলে আছো।
কাম বসে তোর শনে গেল কত কাল, লাভ করিলাম মাত্র পাপেরও জঞ্জাল। এতদিন পর সেই ঋষির ভিতরে চেতনা এসে গেল কি, যে তোর সঙ্গ করতে গিয়ে আমি সেই কামে মজে আমার জীবনটা শেষ করলাম, আর এখন তুমি বলছো আমি চলে যাব। তাহলে দেখুন, ভজন পূজন মোর গেল বিসর্জন, সর্বনাশ হয় তো মোর তপস্বী জীবন। তাহলে একমাত্র তার ভজন সাধন চলে গেল কিসের কারণে? এই যে লোভ, তাহলে এই যে কাম, ক্রোধ, লোভ, তিনটি এত সংযমের মাধ্যমে আমাদের কঠোরভাবে তপস্যা করা দরকার, সাধনা করা দরকার, ভক্তিপথে সেগুলো ভক্তিপরায়ণ করা দরকার। বিশুদ্ধ ভক্তির প্রয়োজন আছে, ভক্তি তো অনেকের আছে, কিন্তু বিশুদ্ধ ভক্তি যতক্ষণ কারো হৃদয়ে না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত বস্তুগুলো অনেক কঠোর সাধন ভজন করার পরেও পথভ্রষ্ট হয়ে যায়। তার কারণ ঋষিমুনিরা অনেক কিছু সাধনা করেছিল, অনেক তপস্যা করেছিল হাজার হাজার বছর, তারপরেও যে তার কামের ক্ষুধা জেগেই গেল, লোভের ক্ষুধা জেগেই গেল। তাহলে আবার শাস্ত্রে এমনটাও পাওয়া যায় যে ভক্তির এত শক্তি, যদি ভক্তিকে কেউ অবলম্বন করে এই সাধন ভজন করে, সে পথভ্রষ্ট কখনো হয় না। তার প্রমাণ আমরা শাস্ত্রেই পাই। লক্ষ্মীহীরা হরিদাসের ভক্তিকে নষ্ট করে পথভ্রষ্ট করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। হরিদাস ঠাকুর দেখিয়ে দিলেন যে এই হরি নামের ফল আর এই ভক্তির ফলটা কত শক্তি, সেটা হরিদাস দেখিয়েছিলেন। এবার সেই লক্ষ্মীহীরা সে বেশ্যাবৃত্তি করত, কিন্তু সে এই ভক্তিপথ অবলম্বন করে, এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে শেষে কি হলেন? সেও একজন বৈষ্ণবী হয়ে গেলেন। এই রকম ভক্তিপথ অবলম্বন, এই রকম ক্রোধও সেখানে দেখিয়েছিলেন কে? ঋষি দুর্বাসা। অনেক সাধন ভজন করার পরেও এনার ক্রোধকে উনি কন্ট্রোল করতে পারেননি। এবার সেই ক্রোধ রাজা অম্বরীশের কাছে দেখাতে গিয়ে তিনিও পথভ্রষ্ট হয়ে গেলেন। সে জায়গাও তিরু নেই। কৃষ্ণ ভক্ত দেখিয়ে দিল যে ভক্তির এত শক্তি, ভক্তিকে আশ্রয় করে কোথায় পৌঁছানো যায়। সেখানে কিন্তু কামের কোনো স্থান নেই, সেখানে লোভের কোনো স্থান নেই, সেখানে ক্রোধের কোনো স্থান নেই। কৃষ্ণ ভক্ত ভক্তির মাধ্যমেই সেই ভগবানকে আশ্রয় করে সেগুলো পথ চলে। যার জন্য আমরা যত কিছু করি না কেন, একমাত্র ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এই ভক্তিকেই অবলম্বন করে জীবনের অনেক কিছু সাধনা সহজতর সহজভাবে করা সম্ভব। কেন? একটা কথাই বলছে, শরীরের শক্তির চাইতে বুদ্ধির শক্তির অনেক প্রয়োজন। যেটা শরীরের শক্তিতে হয় না, সেটা বুদ্ধির শক্তিতে হয়। আমরা অনেক হাজার ওই হেডমুন্ডে ঊর্ধ্বপথে থেকে না খেয়ে বিভিন্নভাবে ওই মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে তপস্যা করলে আমাদের শারীরিকও কষ্ট হবে, অনেক আমাদের যন্ত্রণাও হবে। কিন্তু আমরা যদি সেই ভগবানের চরণে, গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে আমরা যদি ভক্তি সহকারে ভক্তিশাস্ত্রগুলো আমরা অধ্যয়ন করে গুরু গোবিন্দের কথা যদি আমরা ভালো করে শ্রবণ করি, সেখানে আমাদের বিশুদ্ধ ভক্তি তৈরি হবে। আর সেই বিশুদ্ধ ভক্তির দ্বারা আমরা ভগবানের সেই অনন্ত লীলার গুণগান শ্রবণ করে আমরা সেই ভক্তিপথ অবলম্বন করতে পারব, আর একটা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারব। হরে কৃষ্ণ। এইভাবে
কি করলো? তাহলে দেখুন শেষে এই যে এত পাপ করার পর শেষে উনি কি করলো? এই একাদশী ব্রত থেকে, এই পাপ থেকে ইনি মুক্ত পেলেন। তাহলে একমাত্র একাদশী ব্রত যদি আমরা সেই নিষ্ঠাভাবে পালন করি, তো অবশ্যই আমাদের মানব জীবনের অনেক পাপ তাপ অন্যায় অপরাধ অনেক কিছু হয়ে যায়, আমরা সেগুলোর থেকে মুক্তি পাব। হরে কৃষ্ণ। তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবেন। রাধে রাধে। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে।